বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে চুপ করানো একেবারেই সম্ভব নয় বলেছেন নরেন্দ্র মোদী। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য ইউনূসের। এরপর জানিয়ে দেব, ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ, মাঠে নামছে বিএনপির ৩ সংগঠন। আরও জানিয়ে দেব, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বলে অনেকের নাকি কষ্ট লাগে। এবার ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি মামুনুল হকের। আরও জানিয়ে দেব, ২ উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা বিষ্ণুয়ের ৩বার ডিগবাজি দেবেন। সবশেষে জানিয়ে দেব, আসিফ নজরুলকে নিয়ে ভারতের চাঞ্চল্যকর দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে মুখ খুলতে বারণ করা সম্ভব নয়। সে দেশে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই কথা বলেছেন। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস এই কথা বলেছেন। ইউনূসকে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেছিলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন, নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করছেন। ইউনূস বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ইউনূস বলেন, এ মাসের গোড়ায় ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যেন হাসিনাকে চুপ থাকতে বলেন। ইউনূস জানান, জবাবে নরেন্দ্র মোদী তাকে বলেছেন সেটা সম্ভব নয়। ভারতের সমাজ মাধ্যম সকলের জন্য উন্মুক্ত, তার পক্ষে কাউকে কথা না বলতে বলা সম্ভব নয়। সাক্ষাৎকারে হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ওঠে। ইউনূস বলেন, ভারত সরকার সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়ে কিছু জানায়নি। আইনি প্রক্রিয়া শুরু হলে উচ্চতর মহলে আলোচনা করা হবে। ব্যাংককের আলোচনায় হাসিনাকে ফেরানোর দাবি এবং তাকে দেশের রাজনীতি নিয়ে মুখ বন্ধ রাখতে বলার বিষয়টি বাংলাদেশ সরকার তখন জানিয়েছিল। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে সমাজ মাধ্যমে দাবি করেছিলেন, হাসিনার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক ছিলেন। সেই বক্তব্য খণ্ডন করেছিল ভারত। আল জাজিরাকে দেওয়া ইউনূসের সাক্ষাৎ বক্তব্যে তার প্রেস সচিবের দাবিও খারিজ হয়ে গেল। বিদেশ মন্ত্রকের অফিসারদের দাবি, হাসিনাকে ফেরানোর বিষয়ে বৈঠকে মোদী নিরুত্তর ছিলেন। হাসিনার মুখ বন্ধ রাখতে পদক্ষেপ করার জন্য এর আগেও একাধিকবার ইউনূস সরব হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছেন বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ সরকারের চিন্তার কারণ হাসিনার কথায় ক্রমে উজ্জীবিত হচ্ছে আওয়ামী লীগ। তাতে চিন্তিত বিএনপি সহ সরকারের সহযোগী দলগুলি। তাদের চাপে ইউনূস সরকার আওয়ামী লীগ নেত্রীর মুখ বন্ধ করাতে তৎপর। আল জাজিরার সাংবাদিক ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চান। ইউনূস বলেন, সম্পর্ক খারাপ নয়, তবে আরও ভালো করার সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দাবি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তার কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইউনূস বলেন, এই ব্যাপারে ওই দল কোনো সিদ্ধান্ত জানায়নি। জানালে অন্যান্য দল এবং আইনজীবীদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে। স্বৈরাচারী শাসনের জাতাকলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দেশের তরুণ প্রজন্ম। লাখ লাখ তরুণ যুবক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়া প্রায় অভিন্ন, সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এই নিয়ে ক্ষোভ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দ্রুত নির্বাচনী রোডম্যাপের ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ে তারুণ্যের সমাবেশ করবে ৩ সংগঠনের নেতারা। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এ সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। ৭ মে চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরুর কথা রয়েছে। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ডক্টর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে এই নারী কমিশনের প্রস্তাবকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার, অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে এই দেশ থেকে উৎখাত করবেন।
এই প্রতিশ্রুতি দিয়েছেন অস্বীকার করেছেন ডক্টর ইউনূস। এরপরও ডক্টর ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে। শুক্রবার 25শে এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তিনি অবস্থান নেন, তার সঙ্গেও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করেছি, আগামী ৩ তারিখের আগে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাতিল করা না হলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। নারী কমিশনের বিষয়ে তিনি বলেন, আগস্ট বিপ্লব পরবর্তীতে এদেশে কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হতে পারে না। এগুলো আমরা বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করেছি। এই জঘন্য কমিশনে বলা হয়েছে, বাংলাদেশে বিরাজমান ধর্মীয় উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। এর মানে হলো বৈষম্যের জন্য তারা কোরআনের ও ইসলামের আইনকে দায়ী করেছেন। নারী কমিশনের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করার দায়ে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কোরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও ২০ নয় ৩ বার ডিগবাজি খেতে পারেন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তির কতদূর শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রিজভী প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা গেলেও বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না? তিনি আরও বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে মন্ত্রণালয়ে নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজে কিছু সুবিধাভোগী শ্রেণী ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে। রিজভী অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সমাজে বিপদগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিক ও দুর্নীতিতে না জড়িয়ে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রিজভী আরও বলেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছে? ডিসেম্বর না জুন পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন, এটি স্পষ্ট করুন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে ভারতের অনলাইন পোর্টাল নিউজ অ্যারেনা ইন্ডিয়া যে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার 25শে এপ্রিল রাতে আইন মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পোর্টালটি গত বৃহস্পতিবার 24শে এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার পর লস্কর-ই-তৈয়বার এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন আসিফ নজরুল। আইন মন্ত্রণালয় এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক এবং মানহানিকর বলে আখ্যা দিয়েছে। প্রতিবেদনটিতে হেফাজতে ইসলামের নেতাদের ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে আইন মন্ত্রণালয়। হেফাজতে ইসলাম বাংলাদেশে আইনসম্মতভাবে পরিচালিত একটি আলেমদের সংগঠন।